প্রত্যেক দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ধনু লগ্নের কথাটা শুক্রের যখন মীন রাশিতে গোচরের ফল আলোচনা করেছি গত 4 দিন আগে, তখন সেটা স্কিপ করে গেছি। আজকে সেই অংশটুকু একটু বলে দিচ্ছি। ধনু লগ্নের জাতক জাতিকাদের দেখুন, আপনাদের অ্যাসেন্ডেন্টের লর্ড নিজে আপনাদের মূল ত্রিকোণের, অর্থাৎ অ্যাসেন্ডেন্ট নিজে অ্যাসেন্ডেন্টের লর্ডের মূল ত্রিকোণ, যেরকম রবির ক্ষেত্রে এবং মঙ্গলের ক্ষেত্রে, তিনটে অগ্নিকারকের ক্ষেত্রেই মূল ত্রিকোণ একই। তো তার ক্ষেত্রে 6th হাউসে রয়েছে এবং 6th হাউসের লর্ড 4th হাউসে রয়েছে। তার ফলে আপনারা অনেক ক্ষেত্রেই দেখতে পাবেন, আমার মান্থলি জেনারেল প্রেডিকশনেও দেখতে পাবেন যে ঘর বা বাড়ি বা মানসিক বা ধরুন কিছু ডিজায়ারাস জায়গা মানুষের যেটা থাকে, ধরুন আমাদের প্রত্যেকেই যেরকম কিছু কামনা বাসনা জায়গা থাকে। আমি বারবার বলেছি, শুক্র যখন রাহুযুক্ত হবে এই কামনা বাসনার জায়গাগুলোর যে ইন্টেন্সিটি সেটা অনেকটা রেইজ করে দেবে এবং অনেক ক্ষেত্রে কিছুটা বিপদগামী হওয়ারও সম্ভাবনা থাকে, কারণ রাহুর উদ্দেশ্যই হচ্ছে বিপদগামী করা। তো সেক্ষেত্রে চেঞ্জিং আছে 4th এবং 6th-এর। তার ফলে আমি যে প্রথম কথাটা বলেছিলাম জেনারেল আলোচনার সময়, যে এক ধরনের ধার করে ঘি খাওয়ার মেন্টালিটি তৈরি হবে এবং সেটা তৈরি হবে নিজের আপেক্ষিক সুখ স্বাচ্ছন্দ্য বা ডিজায়ারকে সেই মুহূর্তের জন্য ব্যাপারটাকে কাম ডাউন করার জন্য। অনেক দামি একটি বস্তু বা ভোগ্যপণ্য আপনার পছন্দ হলো, কিন্তু আপনার পকেট অ্যাফোর্ড করছে না সেই মুহূর্তে, কিন্তু আপনি কোনোভাবে ব্যাপারটির ব্যবস্থা করে, অর্থনৈতিক ব্যবস্থা করে আপনি কাজটি করার চেষ্টা করলেন। তার ফলে সেই মুহূর্তে তো আপনাকে একটা মেন্টাল ডিজায়ার বা যে আপনার যেটা ছিল তা ক্ষেত্রে প্লেজার আপনাকে দিয়ে দিল, কিন্তু পরে দেখা যাবে সেই ইকোনমিক বার্ডেনটা আপনার উপরে কিন্তু এসে যাবে। এটা একটা জায়গা। সেটা বাড়ির ক্ষেত্রেও হতে পারে, সেটা হাউসের এক্সটেনশন, রিনোভেশন, মনে করুন ভেতরে কিছু ডেকোরেটিভ ওয়ার্ক যদি করতে চান, বা বাড়ির ক্ষেত্রে এমন কোনো কার্যপ্রণালী যদি করতে চান, ধরুন মডিফিকেশন বা কোনো দামি আসবাবপত্র বাড়ির ক্ষেত্রে আপনি ক্রয় করছেন, বা কোনো ইলেকট্রনিক গেজেট আপনি বাড়ির ক্ষেত্রে, ধরুন ক্যামেরা বসাচ্ছেন, এটা আপনার ক্ষেত্রে মানসিক, একদম মানসিক মেটেরিয়াল জায়গা থেকে বলছি, কিছুক্ষণের জন্য আপনাকে পরিতৃপ্ত করবে, কিন্তু দেখা যাবে পরে সেটার জন্য কিন্তু আপনার কিছু অর্থনৈতিক বার্ডেন এসে গেছে। দাম্পত্য কলহ কিন্তু বেশ কিছুটা তৈরি করবে, সেটা থেকে সাবধান। বিশেষত আপনি যদি মহিলা হন তাহলে বেশি হবে। মানসিক যে শান্তি যেটাকে বলে সেটা কিছুতে মিটবে না। এক ধরনের মনে হবে অনেকটা জল খাওয়ার পরও আমি যেন তৃষ্ণার্ত রয়ে গেছি, এই ধরনের একটা ফিলিংস কিন্তু আপনার হতে থাকবে। যাদের ক্ষেত্রেই কোনোভাবে গলা সংক্রান্ত অংশ থেকে আপার চেস্ট পর্যন্ত, ইভেন আপার ডাইজেস্টিভ ট্র্যাকে যদি কোনো সমস্যা থাকে, সেই সংক্রান্ত বিষয় থেকেও কিন্তু নিজেকে সাবধান রাখার চেষ্টা করবেন যতটা পারা যায়। সেটা খাবারের মাধ্যমে, জলের মাধ্যমে, বা অতিরিক্ত চাপ বা ডিজায়ারটাকে মানে যেটার প্রয়োজন নেই সেটাকে মেটেরিয়ালাইজ করবারও দরকার নেই। সেটাকে মানে কাম ডাউন করবার চেষ্টা করুন, মেন্টালি বোঝার চেষ্টা করুন। সেটা আপনার সাময়িক একটা ফিলিংস, সেটা লং টার্মে এফেক্ট আপনাকে দেবে না। এই ধরনের পরিবেশ তৈরি হতে পারে। যাদের ক্ষেত্রে কোনো রকম বড় কোনো বিজনেস, রিয়েল এস্টেটের ব্যবসা, বা ধরুন যে কোনো রকমের নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, তাদের ক্ষেত্রে ভালো সময় দেবে, কিন্তু যে সমস্ত ডিলিংগুলো হবে সেগুলো ইনিশিয়ালি কিন্তু আপনার পকেট হালকা করবে। পরে দেখবেন মে মাসের পর থেকে পরিস্থিতি আপনার ক্ষেত্রে অনেকটা অনুকূল আসছে। যাদের ক্ষেত্রেই নার্ভাস সিস্টেমের ট্রাবল আছে, বা ধরুন হাইপার টেনশন আছে, কোনোভাবে প্যানিক অ্যাটাকের সমস্যা আছে, ইনসোমিয়ার সমস্যা আছে, তারা কিন্তু নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেবেন। ফিমেলদের ক্ষেত্রে যাদের গাইনি প্রবলেম আছে, বিশেষত ওভারি সংক্রান্ত জায়গা, বা যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে রয়েছেন, তারা কিন্তু নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকবেন এবং তাদের কথা অনুসারে চলবেন। ভালো থাকবেন প্রত্যেকে।